এই রিক্সাগুলো এরা নিজের রাস্তাটাকে বাপের সম্পদ মনে করে, আর যারা যাত্রী বসে থাকে এই যে দেখেন, প্রশাসন দেখবে কিন্তু কোনো ভ্রুক্ষেপ নাই। এদেরকে কঠিন শাস্তি দেওয়া উচিত, একদম বড় বড় মামলা, তা না হলে এরা কখনো জাত হবে না। এদের মানে কি বলবো, এরা পার্সনের সমস্যা। আপনার রাস্তা কন্ডিশন এটা কোনো সমস্যা নেই, এগুলো হচ্ছে পার্সন। দুইটা গাড়ি ইউটার্ন করতেছে পুরো রাস্তাটারে বন্ধ করে। কিছুদিন আগে এক ভদ্রলোক ফুটপাথে উঠে দিয়ে গাড়ি চালাচ্ছিল বাইক, একটা কলেজ ছাত্র তাকে বলে যে ফুটপাথে আসছেন কেন, তো তাকে সে বোকাবাচ্চি করে। তো পরে ব্যাপারটা জানেন, তার অফিস কর্তৃপক্ষ যখন এটা বুঝতে পারে তখন তাকে ফায়ার করে। তো এরকম কিছু পদক্ষেপ আমাদের গ্রহণ করা উচিত। তুমি ফুটপাতে উঠতেছো, তোমাকে বলা হলো, আর তুমি এরপরে রিয়াক্ট করবা, বোকাবাজি করবে, এটা তো হতে পারে না ভাই। এটা তো কোনো মানে ভালো মানুষের কাজ না। ঠিক আছে, সে বলতে পারতো ভাই আমার খুব তাড়া আছে, আমাকে একটু যেতে হবে ইমার্জেন্সি অফিসে, ভাই আমার ভুল হয়ে গেছে, আমার ইমার্জেন্সির জন্য উঠে পড়ছি, ছেড়ে দেন। এটা না দিয়ে সে ভায়োলেন্ট হয়ে যাচ্ছে, সে হ্যাডম দেখাচ্ছে, আপনি কি করবেন, আমি আসছি, এই হয়েছে সেই হয়েছে। এইটা তো করা ঠিক হয়নি, এটা কোনো শিক্ষিত এবং সুস্থ মানুষ করবে না। এ সেট দিয়ে যাবোই না, কারণ যেহেতু এইখানে গাড়ির চাপ, তার মানে পুরোটাই চাপ। সো কিছু বিষয় আসলে লক্ষ্য করতে হয় রাস্তায় চলতে গেলে, তা নাহলে শর্টকাট না জানলে আপনি ঢাকা শহরে চলতে পারবেন না। এটা হলো সেই প্রধানমন্ত্রীর কার্যালয়, বিতাড়িত প্রধানমন্ত্রীর কার্যালয়। এখানে এত রেস্ট্রিক্টেড ছিল আগে, যখন আমরা বাইক নিয়ে আসতাম চেক হইতো, হয়তো মাঝে মাঝে আসতে দিত না, রোড ব্লক করে রাখতো। আর এখন কিছুই না, ইচ্ছে মতো যাচ্ছে, কেউ নাই, কোনো সিকিউরিটি নাই। জীবন এরকমই হয়, ক্ষমতা মানুষের চিরস্থায়ী নয়। এটা আমাদের বিতাড়িত প্রধানমন্ত্রী আবারও সেটা প্রুফ করে দিয়ে গেল। ওরে বাবা, কঠিন অবস্থা আজকে। কোনো এক ভদ্রলোকের কারণে হয়তো এই জ্যামটা হতে পারে, ওনারা তো সচরাচর এখানে এরকম সিগন্যাল ফালায় নাই যে পুরোটা ব্লক করে রাখছে। তার মানে কোনো হচ্ছে কিছু বোকাচোদা ড্রাইভারের কারণে, এই যে দেখছেন রাস্তার মাঝখানে সে কি একটা মাসাকার অবস্থা তৈরি করে জ্যাম করে রাখছে। ঢাকা শহর কত কিসিমের লোকজন যে আছে, আল্লাহু আকবার।